আজকে আমি দারুণ সুস্বাদু একটি মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তো শীতের সিজন শেষ হয়ে যাওয়ার আগেই এই রকম মাছের রেসিপি একদিন হলেও বাড়িতে বানিয়ে খান। এই রেসিপিটি একবার খেলে কিন্তু সমস্ত মাছ মাংস খাওয়ার স্বাদ কিন্তু ভুলে যাবেন। রেসিপিটি খেতে এতটাই সুস্বাদু হয়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আজকের এই মাছের রেসিপিটি আমি কাতলা মাছ দিয়ে বানিয়ে নেব। তার জন্য মাছ প্রথমেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা, এই রেসিপিটি আপনারা রুই মাছ, মৃগেল মাছ, তাছাড়া অন্য কোনো মাছ দিয়েও কিন্তু বানাতে পারেন। ভীষণ সুস্বাদু হয় খেতে। মাছের পিসগুলো এখানে খুব ভালো করে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো এই সমস্ত উপকরণ মাখিয়ে নিয়েছি। এখন 10 মিনিট এইভাবেই রেখে দেব। তো 10 মিনিট পরে রান্নাটা আমি শুরু করব। তো প্রথমেই ওভেনের ওপর কড়াইটা বসিয়ে সর্ষের তেল দিলাম। তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এবার দুই পিঠ বেশ লাল করে ভেজে নেব। বন্ধুরা, মাছ ভাজার সময় কড়াইটা বেশ ভালো করে গরম করে নেবেন আর তেলটাও খুব ভালো করে গরম করে নেবেন। তাহলে মাছ ভাজার সময় একটুও কিন্তু মাছগুলো ভেঙে যাবে না, সব মাছগুলো আস্তই থেকে যাবে। বন্ধুরা, এখানে আমি মাছগুলো খুব ভালো করে দুই পিঠ ভেজে নিয়েছি। এখন আমি তেল থেকে মাছগুলোকে তুলে নিচ্ছি। তো লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়েছিলাম, যার জন্য মাছগুলো খেতে একটুখানি ঝাল ঝাল লাগবে। আর দেখুন, ভাজাটাও খুব সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু বেশ চমৎকার এসেছে। এবার কড়াইয়ে যে তেল আছে, এই তেলেই আমি রান্না করে নেব। তো প্রথমেই ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা 3-4 টুকরো করে দিয়ে দিলাম আর হাফ চামচ কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়ন বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। আমরা যেরকমভাবে বেরেস্তা ভাজি ঠিক সেই রকম লাল করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। তো পেঁয়াজগুলো ভাজা হোক, ততক্ষণে আমি মাছের ঝোল বানানোর জন্য যে মশলাটা লাগবে সেই মশলাটা আমি তৈরি করে নেব। তো প্রথমেই একটি মিক্সিং জার নিয়েছি। জারের মধ্যে কয়েক কোয়া রসুন দিয়ে দিচ্ছি। আর এখানে আমি ঝালের জন্য 3টে কাঁচা পাকা লঙ্কা 2 ভাগ করে দিয়ে দিলাম। একটি ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আর এখানে হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম আর হাফ চামচ মতো গোটা মৌরি দিয়ে দিচ্ছি। আর বেশ খানিকটা ধনে পাতা দিয়ে দিচ্ছি। অল্প একটুখানি জলও দিয়ে দিলাম। এবার মশলাটা খুব ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। এই রেসিপিটিতে কিন্তু ধনেপাতার পরিমাণ একটু বেশিই দিতে হবে বন্ধুরা। এখানে মশলাটা একদম স্মুথ পেস্ট করে নিয়েছি। এদিকে পেঁয়াজটাও খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। দেখুন, একদম লাল লাল হয়ে গেছে। এবার এই মশলাটা তেলের ওপর ঢেলে দেব। এবার মিডিয়াম ফ্লেমে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে সমস্ত মশলার কাঁচা গন্ধ চলে যায়। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। 1 মিনিট মতো মশলা কষিয়ে নিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সমস্ত মশলা আবারও ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। তাতে পরবর্তীকালে আমি যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলোও সবার আগে দেখতে পাবেন। তো এখানে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ছোট বাটির 1 বাটি জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলের পরিমাণ কিন্তু খুব বেশি দেব না, আপনারা আপনাদের পছন্দ মতো জলটা কম বেশি দিয়ে নেবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাব। এদিকে ঝোলটা খুব ভালো মতো ফুটতে শুরু করেছে।
এবার আমি ভেজে রাখা মাছের পিসগুলো একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ঝোলের মধ্যে দিয়ে 2-3 মিনিট মতো রান্না করে নেব। খুব বেশি কিন্তু রান্না করার কোনো দরকার নেই। এই রকম মাছের ঝালের রেসিপি যদি গরম ভাতের সাথে থাকে তাহলে এক থালা ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে। আর মাছের ঝোলটা একটু ঝালঝাল করে নেওয়ার জন্য আমি ওপর থেকে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি, আরও 2 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করব। তো 2 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম আর মাছের ঝালটা একবার নাড়াচাড়া করে দিচ্ছি। বন্ধুরা, মাছের ঝাল, মাছের ঝোল আপনারা তো অনেকেই অনেকভাবে খেয়েছেন, কিন্তু আজকে আমি যেভাবে মাছের রেসিপি শেয়ার করলাম এইভাবে একদিন হলেও খেয়ে দেখবেন। একদিন খেলে কিন্তু এইভাবেই রোজ রান্না করে খেতে ইচ্ছা হবে।